আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা কেক বানানোর ভিডিও নিয়ে আসলাম। আমি জানি কম বেশি কেক সবাই বানাইতে পারে। যাই হোক, অনেকে বলবে যে ইস আদিক্ষেতা, আমরাও বানাইতে পারি আপনার থেকে সুন্দর। হ্যাঁ, আমি জানি আপনারাও আমার থেকে অনেক ভালো বানাইতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাই সেই ভিডিওটাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। যাই হোক, আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে 2টা ডিম, তারপর দিয়ে দিয়েছিলাম চিনি, দিয়ে ভালো করে, আমার তো মানে বিটার মেশিন নাই, তো যাই হোক আমি একটা দিয়েই ওইটা দিয়েই করতেছিলাম। তারপর আমি করে ভালো করে ডিমটা চিনিটা মিশিয়ে তারপর দিয়ে দিলাম তেল। আর আজকে কিন্তু আমি 4 কাপ মেপে সব মানে একটা বানাইতেছি, কেক বানাইতেছি। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। তারপর এর মাঝে একটা কী ঘটনা ঘটেছে জানেন? মানে আমার সাথে কারেন্টটা চলে গিয়েছে। যাই হোক, তারপরেও আমি ভিডিওটা কন্টিনিউ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। তারপর সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে। আসলে আমার হাতটা ব্যথা হয়ে যেতেছিলো, এটা একটু বড় ছিল তো তার জন্য। যাই হোক, তারপর আমি দিয়েছিলাম বেকিং পাউডার, আমার মানে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু। তারপর আমি দিয়ে দিয়েছিলাম যে ময়দা। তো দেওয়ার পর আমি এটা ইটা ছোট হয়ে গেছে। যাই হোক, আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মানে কি আর বলবো, প্রথমবার কেক বানিয়েছি এমন কোনো কথা না, বানিয়েছি আরও অনেক ভালো হয়েছে বলে আজকে ভিডিওটা আবার আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক, তারপর ভালো করে আমি নাড়াচাড়া করে, তারপর কি আর বলবো, কারেন্টটা যে চলে গেছে, তাও আমি পুরো ঘেমে শেষ হয়ে যেতেছিলাম, তাও আমি বলছি যে না, আমি ভিডিও করব। ইদারিং যে এত কেন কারেন্ট যাইতেছে আমার বাসায় আমি জানি না, আপনাদের বাসায় কি কারেন্ট যাচ্ছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন। এত পরিমাণের কারেন্ট যায় যা বলার বাহিরে। যাই হোক, তারপর আমি যেটার মধ্যে কেক বানাবো ওইটার মধ্যে জাস্ট একটু তেল, আমার কাছে ব্রাশ ছিল না আমার হাতের সামনে, তো আমি হাত দিয়ে তেলটা করে নিয়েছি। তারপর আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি। তো বিছিয়ে নেওয়ার পর ওই যেই মিশ্রণটা ছিল ওইটা আমি ওইটার মধ্যে ঢেলে দিব। তো দেওয়ার পর আমার একটু মনে হয়েছিল যে উপর দিয়ে ফাঁকা ফাঁকা লাগতেছিল, তো তারপর আমি কিশমিশ দেওয়ার জন্য গিয়েছিলাম। তো দেখলাম যে অল্প একটু কিশমিশ আছে, তারপর আমি কি করলাম, কয়েকটা বাদাম দিয়ে দিলাম। যাই হোক, আমার ওই জায়গাটা একটু নোংরা, সবাই একটু ইগনোর করবেন। হ্যাঁ, এখন আমি বাদাম আর কিশমিশ ভালো করে দিয়ে তারপর সাজিয়ে, তারপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তো ওইটা আগে থেকে আমি 10 মিনিট গরম করে নিয়েছি। তো নেওয়ার পর ওই 2টা পেপার বিছিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর আমি চুলার আঁচটাও দেখিয়ে দিলাম আপনাদের। তারপর আমি ভালো করে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকবেন। যাই হোক, আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এত বেশি পরিমাণের সফট হয়েছিল যা বলার বাহিরে, অনেক নরম হয়েছিল। আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনাদের যদি কোনো কেকের ভিডিও থাকে আমার ওইটা পাঠাইবেন, আমি দেখব। আমি জানি আমি অত ভালো কেক বানাইতে পারি না। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আর আমি একটা ফেসবুক নিউ আইডি খুলছি, তন্নি ইসলাম তনুজা নামে এই আইডিটা খুলছি। অবশ্যই ওইটার সবাই ওই আইডিটাতে যায় সবাই আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন।